আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল জমিনকে বানায়া বলে নাই, এরে জমিন রে, আরে तमाम পৃথিবীর ভিতরে আমি মহান রব্বুল আলামিন তোরে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম। আল্লাহ জমিনকে বলে নাই, সূর্যকে বলে নাই, তারকাকে বলে নাই। আল্লাহ পাক কোরআনের ভিতরে ঘোষণা করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি মহান রব্বুল আলামিন এই तमाम পৃথিবীর ভিতরে এই মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। অপর আয়াতের ভিতরে আমার আল্লাহ ডেকে ডেকে বলতেছেন, উলাইকা হুম শাররুল বারিয়া উলাইকা কাল আনাম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। এই মানুষগুলা হইল এই तमाम পৃথিবীর ভিতরে কুকুর শিয়ালের চাইতে নিকৃষ্ট। আল্লাহ পাক কোরআনের এক আয়াতের ভিতরে तमाम পৃথিবীর ভিতরে এই মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ ঘোষণা দিল। আবার কোরআনের অপর আয়াতের ভিতরে আমার মহান রব্বুল আলামিন এই মানুষগুলাইকে কুকুর শিয়ালের চাইতে নিকৃষ্ট বললেন। তাহলে পারেন মানদণ্ড কি? আল্লাহ পাক কোরআনের এক আয়াতের ভিতরে तमाम পৃথিবীর ভিতরে সেরা জাতি হিসাবে ঘোষণা দিল, আর কোরআনের অপর আয়াতের ভিতরে আল্লাহ কুকুর শিয়ালের চাইতে নিকৃষ্ট বানায়া দিল। এর মানদণ্ড হইল দিন। যে আল্লাহর বান্দার ভিতরে দিন পাওয়া যাবে, ইসলাম পাওয়া যাবে, কালেমা পাওয়া যাবে, আল্লাহর ভয় ওই মেহশরের ময়দানে আল্লাহর কাঠ গড়ার দাঁড় করার ভয় যার দিলের ভিতরে পাওয়া যাবে, আর অন্ধকার কবরের চিন্তা যার ভিতরে পাওয়া যাবে রে, ওই লোকটাই হলো আমার মহান রব্বুল আলামিনের কাছে तमाम পৃথিবীর ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ। আর যার ভিতরে দিন নাই, ইসলাম নাই, কালেমা নাই, আল্লাহর ভয় নাই, ওই অন্ধকার কবরের কোনো ভয় নাই, ওই লোকটাই হলো আমার মহান রব্বুল আলামিনের কাছে কুকুর শিয়ালের চাইতে নিকৃষ্ট। তাহলে দিন অন্তরের ভিতরে ঢুকানো দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? দিন অন্তরের ভিতরে ঢুকাইতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। ভয় করব কারে? কথা কয় না। দুনিয়ার কোনো রাম, দুনিয়ার কোনো বাম, দুনিয়ার কোনো নাস্তিক, দুনিয়ার কোনো ক্ষমতাশীল লোককে দেখে কি ভয় পাওয়া যাবে? কথা কয় না। ভয় যদি একজনকে করি, তিনি কে? আওয়াজ করে বলেন। তিনি হলেন আমার আল্লাহ। মুসলমান দুনিয়ার কোনো নাস্তিক, দুনিয়ার কোনো কাফের বেঈমানকে আরে মুসলমান ভয় পায় না, মুসলমান ভয় পায় একজনকে, তিনি কে? সেই জন্য আল্লাহকে ভয় করব, ওই রবের গোলামি করব। দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, এটার দিকে তাকায় লাভ নাই। জায়গা নিয়ে মারামারি করে কোনো লাভ, আজ হোক কাল হোক আমাদের কবরে যেতে হবে কিনা বাবা? এরে বগুড়ার মানুষ, আমি সেই সিরাজগঞ্জের সন্তান। আমি আপনাদের মাঝে আসছি কিছু সময়ের জন্য। জিন্দেগিতে আর কোনোদিন দেখা হবে কিনা আমি সিরাজি সাহেব জানি। অল্প কিছু সময় আপনাদের মাঝে আসি, সেই জন্য জায়গা নিয়ে, জমিন নিয়ে মারামারি করে কোনো লাভ নাই।
বন্ধুরা আমার, খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর ফারুকের জামানায় দুনু ভাইয়ের ভিতরে জায়গা নিয়ে ঝগড়া বেজে গেল। আজকে আমাদের এলাকার মানুষেরা জায়গা জমিনে মারামারি করে কিনা? মাশাআল্লাহ, আপনাদের বগুড়ার মানুষ ভালো, এরা জায়গা নিয়ে মারামারি করে না। কিন্তু আমাদের সিরাজগঞ্জের মানুষ জায়গা নিয়ে মারামারি করে ভাইকে দুনিয়া থেকে সরায় দেয়, বাবাকে জায়গার জন্য মেরে কবরে পাঠায় দেয়। কিন্তু আপনাদের বগুড়ার মানুষ কেমন আমি জানি না, খুব ভালো। ভাইরা আমার গভীর মনোযোগ, খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর তার জামানায় দুনু ভাইয়ের ভিতরে ঝগড়া লেগে গেল। দুনু ভাইয়ের ভিতরে ঝগড়া লেগে গেল। ছোট ভাই বড় ভাইকে ডেকে ডেকে বলে, ভাইজান আমি সামনে বাড়ি করব, আমি পিছনে বাড়ি করতে পারবো না। বড় ভাইয়ের একই কথা, আমি সামনে বাড়ি করব রে, আমি পিছনে বাড়ি করতে পারবো না। দুনু ভাইয়ের ভিতরে ঝগড়া লেগে গেল। দুনু ভাই বিচার নিয়া অর্ধ জাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমরের দরবারের দিকে রওনা। দুনু ভাই আসতেছে বিচার নিয়া ওমরের দরবারে, কিন্তু অর্ধ জাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর রে বেজা কলসি মাথায় লইয়া বাড়ির দিকে আসতেছে। দুনু ভাইয়ের সাথে রাস্তার ভিতরে সাক্ষাৎ হয়ে গেল। দুনু ভাই ডেকে ডেকে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমরা যাইতেছিলাম আপনার দরবারে, রাস্তার ভিতরে আপনার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়ে গেল। ও আমিরুল মুমিনিন, আমরা আসছি বিচার নিয়া, আপনি একটু ভেজা কলসিটা মাথার উপর থেকে নামান, আমরা দুনু ভাই আপনার সাথে কথোপকথন করতে চাই, কথা বলতে চাই। অর্ধ জাহানের খলিফা ডেকে ডেকে বলে, এ দুনু ভাই না, আমার মাথার উপর থেকে ভেজা কলসি রে আমি নামাইতে পারবো না। দুনু ভাই ডেকে বলে, আমিরুল মুমিনিন, আপনি হলেন তামাম পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধ জাহানের খলিফা হলেন আপনি, আপনার মাথার উপরে ভেজা কলসি থাকবে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলবো, এটা তো বেয়াদবি হয়, অন্যায় হয়। না 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 না, আমিরুল মুমিনিন, ভেজা কলসিটা মাথার উপর থেকে আপনি নামান, আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই। এমন সময় খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর ডেকে ডেকে বলে, না না না, আমি যদি ভেজা কলসিটা আমি এখন মাটির উপরে নামায়া দিই, তাহলে পানি এই ভেজা কলসির সাথে এই জমিনের ধুলা বালিগুলা কলসির গায়ে লেগে যাবে। আর আল্লাহ যখন বিচারের মাঠ কায়েম করবে রে, আমি ওমর আল্লাহর সামনে কি জবাব দেব? আমার আমল নামা যখন মাপা হবে, আমার নেকি যখন মাপা হবে, তখন আমার আমল নামা থেকে যত নেকি ইনকাম করব সব ওই মাটিওয়ালাকে দিয়ে দিতে হবে রে। যার কারণে আমি ভেজা কলসি আমি মাটিতে নামাইতে পারবো না, আমার মাথার উপরে ভেজা কলসি থাকবে রে। আর এই অবস্থায় তোদের আমাদের সাথে কথা বলতে হবে। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর ডেকে ডেকে বলে, এরে দুনু ভাই শোন, আমি ওমর মাথার উপরে ভেজা কলসি নিয়ে দাঁড়িয়ে থাকবো আর তোমরা আমার সঙ্গে কথা বলবা। এমন সময় দুনু ভাই বিচার পাইছে কি পায় নাই?
দুনু ভাই ডেকে ডেকে বলে ভাইজান অর্ধ জাহানের খলিফার যদি এমন অবস্থা হয়, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছে রে ভাই, ওমরের যদি এই দুর্দশা হয়, এরে বেজা কলসি কি পরিমাণ মাটি লাগবে। সে যদি আল্লাহরে এত ভয় পায়, ও বড় ভাই আমার জায়গার কোনো দাম দরকার নাই। সুবহানাল্লাহ। ছোট ভাই বড় ভাইকে ডেকে বলে আমারও দরকার নাই। বড় ভাই ছোট ভাইরে ডেকে বলে ভাইজান আমারও জায়গার কোনো দরকার নাই। ও ভাই তুমি আমারে জায়গা দিলি দিবা, না দিলি না দিবা, আমি রাস্তায় গাছতলায় আমি বাসতলায় বাড়ি করে থাকবো, কিন্তু জায়গা নিয়া জমিন নিয়া জিন্দেগিতে আর কোনোদিন ঝগড়া করব না। আল্লাহু আকবার। ভাইরা আমার, সেই জন্য জায়গা জমিন নিয়ে মারামারি করে কোনো লাভ আছে? কথা কয় না। জায়গা নিয়ে জমিন নিয়ে কোনো মারামারি করে কোনো লাভ নাই, কারণ আজ হোক কাল হোক যেতে হবে কোথায়? কথা কয় না। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? ওই কবর বড় কঠিন। দুনিয়ার রাজত্ব, দুনিয়ার টাকা পয়সার চালানোরও দাম নাই। কথায় কথা মনে পড়ে না বলে পারি না রে ভাই। আল্লাহর ওলি হাসানে বসরির নাম আপনারা শুনেছেন। তিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। তেনার বাড়ি ছিল সেই আরব দেশে। আল্লাহর ওলি হাসানে বসরি আরব দেশ থেকে বন্ধুরা আমার ব্যবসা করার জন্য, এরে বিজনেস করার জন্য, বর্তমান যেটা ইউরোপ দেশ, বর্তমান উন্নত দেশ যেটা ইউরোপ দেশ, আল্লাহর ওলি হাসান ব্যবসা করার জন্য বন্ধুরা আমার চলে আসছেন ইউরোপ দেশে। ইউরোপ দেশ এমন কোনো মানুষ নাই যে চেনে না। কথা কয় না। এই ইউরোপ দেশে বিজনেস করার জন্য আসছে। আল্লাহর ওলির ব্যবসা ছিল হলো সোনা রূপা জহরাত মণি মুক্তার ব্যবসা তিনি করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এই আরব দেশ থেকে ব্যবসার উদ্দেশ্যে ইউরোপ দেশের ভিতরে আসার পর তাকে দেখে এক এলাকার ভিতরে একটা কবর তাকে সুন্দর করে সাজাইছে। আবার সেই কবরের উপরে তাবু টানাইছে। আপনারা যেরকম স্টেজ বানাইছেন, আবার মাহফিল করার জন্য তাবু টানাইছেন। আল্লাহর ওলি হাসান ইউরোপ দেশের ভিতরে আসার পর তাকে দেখে একটা কবর কি এত সুন্দর করে সাজাইছে, আর কবরের উপরে সুন্দর করে একটা তাবু টানাইছে। আল্লাহর ওলির ভিতরে কৌতূহল জেগে গেল, হায় রে আমি সেই আরব দেশ থেকে ব্যবসার উদ্দেশ্যে ইউরোপ দেশে আসলাম, আসার পরে কি আশ্চর্য জিনিস, কবরটাকে সুন্দর করে সাজাইছে, আবার তাবু টানাইছে, আবার এই কবরের পাশে অনুষ্ঠান করে। কি অনুষ্ঠান করে আমি হাসান একটু দেখে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাসান বলে পৃথিবীর মানুষ, আমি সেই কবরের পাশে দাঁড়াইলাম, দাঁড়ায় দেখতেছি ইউরোপ দেশের সুন্দরী রূপসী নারীগুলা কবরের চতুর্পাশ দিয়া শুধু ঘোরে, আর তাদের জবান দিয়ে কি যেন উচ্চারণ করে রে, আর হাউমাউ হাউমাউ করে কান্না করে। আল্লাহর ওলি হাসান আশ্চর্য হয়ে গেল। আল্লাহর ওলি হাসান ইউরোপ দেশের ভাষা বোঝে না, কারণ এটা স্বাভাবিক। এক দেশের মানুষ আর এক দেশের ভাষা কি বুঝবো বাবাজি? বাংলাদেশের মানুষ যেরকম লন্ডনের ভাষা বোঝে না, লন্ডনের মানুষ বাংলাদেশের ভাষা বোঝে। আল্লাহর ওলি হাসান আশ্চর্য হয়ে গেল, হায় রে কি ব্যাপার,
কবরের চতুর্পাশ দিয়ে সুন্দরী রমণী নারীগুলা শুধু ঘরে, আর তাদের জবান দিয়ে কি উচ্চারণ করে আর কান্না করে চলে গেল। আল্লাহর ওলি তাকায় তাকায় দৃশ্যগুলা দেখতেছেন। সুন্দরী নারীর দল যাওয়ার পরে এরপরে কবরের পাশে চলে আসলো সেই ইউরোপ দেশের বিজ্ঞ বিচক্ষণ বৃদ্ধ মানুষ যারা চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, বয়স বাড়ি বাড়ি এমন বৃদ্ধ মানুষেরা কবরের চতুর্পাশ দেয়া শুধু ঘরে। আর তারাও যেন কি বলে, আর হাউমাউ করে চোখের পানিগুলো ফালায়, আর তারাও কবরের পাশ থেকে বিদায় নেয়। আল্লাহর ওলি হাসান তাকায়া তাকায়া দৃশ্যগুলা দেখতেছে আর আশ্চর্য হচ্ছে। এরপরে আসলো ইউরোপ দেশের সেনাপ্রধান, র্যাব বাহিনী, বিডিআর বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে কবরের চতুর্পাশ দিয়ে শুধু ঘরে। আর তারা যেন কি মুখ দিয়া বলে, তারাও কান্না করে, আর তারাও কবরের পাশ থেকে বিদায় নেয়। এরপরে আসলো হইল এরে পৃথিবীর মানুষ, সেই ইউরোপ দেশের রাজা আর রানী, রাষ্ট্রপ্রধান যিনি তামাম ইউরোপ দেশ পরিচালনা করে, সেই রাজা আর রানী এসে কবরের চতুর্পাশ দিয়া শুধু ঘরে আর কান্না করে। তারাও কান্না করে আর কি যেন বলে বলে তারাও চলে গেল। আল্লাহর ওলি হাসান আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হওয়ারই কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য হয়ে গেছে। কিন্তু হাসান এই ইউরোপ দেশের ভাষা বোঝেন না, কিন্তু তার সফর সঙ্গী ছিল। সফর সঙ্গীকে ডেকে ডেকে বলে, আরে সফর সঙ্গী, তুমি কি আমারে বলবা, তুমি তো এ দেশের মানুষের ভাষা বোঝো, আমার একটু শুনে দাও এই কবরটা কার? আর এই কবরের চতুর্পাশে যেই দৃশ্যগুলা দেখলাম, কি কাণ্ডগুলাই দেখলাম, ও আমার সফর সঙ্গী বন্ধু, আপনি কি আমারে বলবেন এই কাণ্ডগুলার অর্থ কি? তুমি তো যেহেতু ইউরোপ দেশের ভাষা তুমি বোঝো, আমারে জানায় দাও, আমারে শোনায় দাও, এরা কোন কারণে কবরের পাশে ঘুরছে আর কান্না করেছে? সফর সঙ্গী ডেকে ডেকে মানে, এরে হাসান শুন, এই কবরটা হলো এই ইউরোপ দেশের রাষ্ট্রপ্রধান যিনি দেশ পরিচালনা করেন, এই রাজার সন্তানটা এই কবরের ভিতরে ঘুমায় আছে। এই রাজার একটা মাত্রই সন্তান। প্রত্যেক বছর এই ইউরোপ দেশের সরকার এই কবরটাকে সুন্দর করে সাজায়, আর উপরে তাবু টানায়া এরকম জমজমাট ভাবে একটা অনুষ্ঠান করে আর পৃথিবীর মানুষকে দেখায়। এমন সময় ডেকে ডেকে বলে, রে হাসান শুন, সর্বপ্রথম সুন্দরী রূপসী নারীগুলা কবরের চতুর্পাশ দিয়া ঘুরছে। ওই সুন্দরী রূপসী নারীগুলা কবরের চতুর্পাশ দিয়া ঘুরছে রে, আর হাউমাউ করে কান্না করেছে আর চলে গেছে। কি কথা বলছে হাসান তুমি শোনো। এই সুন্দরী নারীগুলা হইল ইউরোপ দেশের সব চাইতে রূপসী যৌবনদারী সুন্দরী নারী। এদের মতো সুন্দরী নারী, এদের মতো সুন্দর চেহারার অধিকারী গোটা পৃথিবীর ভিতরে কেউ নাই। এই রাজা সুন্দরী নারীগুলা কবরের চতুর্পাশ দিয়া ঘুরাইছে, আর ওই সুন্দরী নারীগুলা কবরের যেই ব্যক্তি ঘুমায় আছে তাকে উদ্দেশ্য করে বলছে, এরে যুবরাজ, যদি সৌন্দর্য দিয়া, রূপ দিয়া, যৌবন দিয়া এ যুবরাজ যদি তোমার রক্ষা করা যাইত, তাহলে পারি ইউরোপ দেশের ভিতরে
আমাদের মতো সুন্দরী নারী আর একটাও খুঁজে পাওয়া যাবে না। তাহলে পরে সৌন্দর্য দিয়া, রূপ দিয়া, যৌবন দিয়া এ যুবরাজ তোমারে রক্ষা করতাম, কিন্তু যেই আল্লাহ, যেই মাওলা তোমারে নিয়ে গেছে রে যুবরাজ, ওই আল্লাহর আদালতে সৌন্দর্যের কোনো দাম নাই, চেহারার চেনারার কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর আদালতে চেহারার কোনো দাম নাই, রূপের কোনো দাম নাই, যৌবনের কোনো দাম নাই। চেহারা দিয়া, রূপ দিয়া, যৌবন দিয়া যদি তোমারে রক্ষা করা যাইত রে, সর্বপ্রথম আমরা তোমারে রক্ষা করতাম। কিন্তু যেই মাওলা তোমারে নিয়ে গেছে, ওই আল্লাহর আদালতে চেহারার কোনো দাম নাই। আল্লাহু আকবার। কথা কয় না, চেহারা দিয়া কি আল্লাহ জান্নাত দিব? রূপ দিয়া জান্নাত দিব? দুনিয়ার এসি, ডিসপি, প্রধানমন্ত্রী, জজ, ব্যারিস্টার, চেয়ারম্যান, মেম্বার, এগুলা দেখে কি আল্লাহ জান্নাত দিব? আল্লাহ জান্নাত দিব দুইটা কারণে, ঈমান ও আমলে। ঈমান ও আমলে। যার ঈমান ভালো, যার আমল ভালো, তাকে মহান রব্বুল আলামিন জান্নাত দিবা। আল্লাহু আকবার। এমন সময় হাসান ডেকে ডেকে বলে, ভাই বুঝলাম সুন্দরী নারীগুলা এই কারণে ঘুরছে, কিন্তু বলো হাসান, ওই যে দ্বিতীয় দল দেখলাম, বৃদ্ধ মানুষ, জ্ঞানী গুণী, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এই সমস্ত মানুষেরা কবরের চতুর্পাশে ঘুরছে, আর তারা কি কথাগুলো উচ্চারণ করেছে, তারাও হাউমাউ হাউমাউ করে কেন্দা দিয়া কবরের পাশ থেকে চলে গেল। এমন সময় ডেকে ডেকে বলে, হাসান শোন, এরা হলো ইউরোপ দেশের সবচাইতে বুদ্ধিজীবী, এরা জ্ঞানী গুণী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, গোটা পৃথিবীর মানুষদেরকে এরা বুদ্ধি দেয়, এরা হইল বুদ্ধিজীবী, এরা হলো বুদ্ধিজীবী। এরাও কেন্দা কেন্দা ওই কবরবাসী লোকটিকে ডেকে ডেকে বলছে, এরে যুবরাজ, যদি জ্ঞান দিয়া, বিদ্যা দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া যদি তোমারে বাঁচানো যাইত, তাহলে পারে আমাদের জীবনের, আমাদের সব মেধা দিয়া, জ্ঞান দিয়া তোমারে বাঁচাইতাম। কিন্তু যেই আল্লাহ তোমারে নিয়ে গেছে রে, ওই আল্লাহর আদালতে আমাদের মেধার চেরানার কোনো মূল্য না। আছে বাবাজি? আল্লাহর আদালতে চেরানার কোনো মূল্য নাই। দুনিয়ার মেধা দিয়া, দুনিয়ার কোনো জ্ঞান দিয়া মানুষকে বেঁচে রাখানো যা সম্ভব? কথা কয় না, সম্ভব না। এমন সময় বুঝলো হাসান ঠিক আছে, কিন্তু তৃতীয় দল যে আসলো, তারাও কবরের চতুর্পাশ দিয়া ঘুরছে, অস্ত্র নিয়া, পিস্তল নিয়া যে ঘুরছে, তারা কারা? এমন সময় ডেকে ডেকে বলে, বন্ধু শোন, এরা হলো ইউরোপ দেশের সেনাপ্রধান, তারা অস্ত্র নিয়া, বুলেট নিয়া কবরের চতুর্পাশ দিয়া ঘুরছে। আর যুবরাজকে ডেকে ডেকে বলছে, এরে যুবরাজ, যদি শক্তি দিয়া, বুলেট দিয়া, পিস্তল দিয়া যদি তোমারে বাঁচানো যাইতো, তাহলে পারে আমাদের জীবনের সব শক্তি দিয়া হইলেও তোমারে বাঁচাইতাম। কিন্তু যেই আল্লাহ তোমারে নিয়ে গেছে গো, ওই আল্লাহর আদালতে দুনিয়ার কোনো শক্তির সেরানার মূল্য নাই। দুনিয়ার কোন শক্তির আল্লাহর আদালতে কোনো মূল্য আছে? দুনিয়ার কোনো বুলেট, দুনিয়ার কোনো পিস্তলের কোনো দাম আছে আল্লাহর আদালতে? এমন সময় ডেকে বলে, বুঝলাম, কিন্তু সর্বশেষে এই ইউরোপ দেশের রাজা ও রানী কবরের চতুর্পাশ দিয়া ঘুরছে,
তারাও কান্না করছে আর তারা কি কথাগুলো বলে চলে গেল। এমন সময় ডেকে ডেকে বলে, হাসান শুন, এরা এই কথা উচ্চারণ করেছে আর বলছে, এরে যুবরাজ, তুমি হইলা আমাদের কলিজার টুকরা সন্তান। আজকে যদি তুমি জীবিত থাকতা এই ইউরোপ দেশের প্রধান তোমারে বানাইতাম, কিন্তু সেই আল্লাহ তোমারে নিয়ে গেছে রে সন্তান। আমরা তোমাকে যদি রাজত্ব দিয়া, সম্পদ দিয়া যদি তোমারে বাঁচানো যাইতো, গোটা ইউরোপ দেশ বিক্রি করে হইলেও সন্তান তোমারে আমি বাঁচাইতাম। কিন্তু যে আল্লাহ তোমারে নিয়ে গেছে রে, ওই আল্লাহর আদালতে দুনিয়ার কোনো রাজত্ব, দুনিয়ার কোনো টাকা পয়সা, দুনিয়ার কোনো সম্পদের চেরানার মূল্য না। আল্লাহু আকবার। আছে বাবাজি, আজ হোক কাল হোক কবরে যাওয়া কি লাগবো কি লাগবো না, যেতে হবে তো ইনশাল্লাহ। সেই জন্য কবর বড় কঠিন। কোন জমিনের মাটি আমার আপনার জন্য রেডি হয়ে আছে আমি আপনি জানি? জানি না বাবা। কোন জমিনের মাটি আমার হবে গরুস্থান, কোন জমিনের, বলেন কোন জমিনের মাটি আমার হবে গরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গরুস্থান, কোন জমিনের মাটি কেঁদে করে দিবে দাফন, কারায় আমার পাশে বসে, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গরুস্থান। কাদের কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গরুস্থান। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? ওই আল্লাহকে ভয় করব, আল্লাহর ভয় দিলের ভিতরে নিয়ে আসবো। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা পথ ভোলে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় আর তো কিছু আমি চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী জানো ভাই, রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী জানো ভাই, চালনার হাত ছানি যত আসুক পিছনে ফিরে এসে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যাই না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় আর তো কিছু আমি চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যার দিলের ভিতরে আছে সে দুনিয়ার কোনো অপশক্তিকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা ভয় করব আল্লাহকে, দুনিয়ার কোন জাতিকে আমরা ভয় করতে পারি?
সেই জন্য ভাইরা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হোক আজ হোক কাল হোক, তো আমরা কবরে যাব কি যাব না? এই যে দেবরাস না, দেবরাসন বগুড়াবাসী আপনারা, এই দেবরাসন এলাকায় কে কয়েকজনই আছে? আপনাদের মাঝে যেই হুজুর আজকে আছেন, তিনি আল্লাহ পাকের কুদরত কিনা বলেন, 36 ইঞ্চি উচ্চতা যিনি, প্রচার করতে কোরআনের বাণী সারা বাংলায় ঘোরেন তিনি আল্লাহ পাকের কুদরত কিনা। ছোট্ট একটা মানুষ আপনাদের মাঝে আসছে। হুজুর যেখানেই যায় 10,000 20,000 লোক হয়, কিন্তু এই দেবরাসন এলাকায় কে কয়েকজনই আছে নাকি আরো আছে? আজকে এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজা? সবাই কিন্তু খুশি না বাবাজি? যারা খুশি তারা আসছে। যারা খুশি তারা আসছে, আর যারা খুশি না তারা আসতে পারে। আপনারা আম গাছ চেনেন? আম গাছ, জাম গাছ, তেঁতুল গাছে অনেক ফল ধরে, সব ফল মালিকের বাড়িতে পৌঁছে না। কিছু ফল ছোট্ট কালি ঝরে পড়ে যায়, কিছু ফল এমনি এমনি গাছের নিচে পড়ে থাকে, কিছু ফল কাককোকিলে খেয়ে ফেলে, কিছু ফল দেবরাসন এলাকার ছেলেরা পিটাইয়া নষ্ট করে ফেলে, আর কিছু ফল চোরে নিয়ে যায়, আর কিছু ফল পেকে মালিকের বাড়িতে পৌঁছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এই কোরআনের মাহফিলে সবাই উপস্থিত হতে পারবে না। কিছু মানুষ বামপন্থীদের হাতে বিক্রি হয়ে গিয়েছে, কিছু মানুষকে শয়তানে খেয়ে ফেলেছে, আর কিছু মানুষ ইয়ারফোন লাগায় রাস্তাঘাটে গান শুনতেছে। কথা বলেন ঠিক কিনা? তাদের থেকে যাচাই বাছাই করে যেই রব্বে কারীম আমাদেরকে এই জান্নাতি বাগানে আসার জন্য সুযোগ করে দিলেন, আপনারা এমন জোরে একটা তাকবীর মারবেন, যারা এই পর্যন্ত আসে নাই আপনাদের তাকবীরের ঠেলায় যেন তারা মাহফিলে আসতে বাধ্য হয়। এই তাকবীরে বাবাজি এই যে তাকবীরটা দিলেন, এই তাকবীরে আসবে না, জোরে সোরে তাকবীর দিবেন আমার সাথে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো। বাবাজি কইছে বন্ধ করো, আর প্যান্ডেলের ভিতরে কিছু কিছু মানুষ কয় টেলিভিশনের আলো ঘরে ঘরে চলো। তাহলে কাজ হবো? উজুকে বাঙালি হওয়া যাব? কথা কয় না, মুসলমান কথা কয় না। উজুকে বাঙালি হওয়া যাবে? এক বেচারার পেটে পাতলা পায়খানা হয়েছে, পাতলা পায়খানা বোঝেন? পাতলা পায়খানা হলে কিন্তু বারবার ছোট রুমে যাওয়া লাগে। কি কন? আপনারা গেছেন কিনা জানি না, আমি মলবির যাওয়া লাগছে আমি জানি। তো এক বেচারার পেটের পাতলা পায়খানা হয়েছে, সেই বেচারা এমপিবিএস ডাক্তারের কাছে, বগুড়া মেডিকেলে এমপিবিএস ডাক্তারের কাছে গেছে পাতলা পায়খানার চিকিৎসা করার জন্য। এমপিবিএস ডাক্তার ডেকে ডেকে বলতেছে, বা তোর পায়খানাটা কেমন? আমার পায়খানা তো ডাক্তার সাহেব ভালো না, আমি গরিব মানুষ, ওই বাঁশ দিয়ে পায়খানা বানাইছি, ওর ভিতরে আমি পায়খানা করি। ডাক্তার আশ্চর্য হয়ে গেল, শর্মনিশা কয় কি? আমি কি কই আর ও কয় কি? ডাক্তার সাহেব আবার জিজ্ঞেস করতেছে, বাপরে তোর পায়খানার ভিতরে আমটাম পড়ে নাকি? কয় ডাক্তার সাহেব সব সময় তো পড়ে না, ওই কাল বৈশাখী ঝড় যখন আসে আর বাচ্চারা যখন ঢিল মারে তখন পড়ে। এমন ডাক্তার আর রোগী যদি অ্যাডজাস্ট হয়, চিকিৎসা হবে না চিকিৎসা জিরো? কথা কয় না, চিকিৎসা হবে? চিকিৎসা জিরো হবে। এক বেচারা তো আর শুনতে গেছে, নব মুসলিম তো সবে মাত্র মুসলমান হয়েছে। হুজুর আবার ওই দিন বয়ান করছেন ঢিলা কুলুপের উপরে, যে মুসলমানের ঢিলা কুলুপ ছাড়া পবিত্রতা অর্জন হয় না। আল্লাহর বান্দার অষ্টা বড় দিলে লেগে গেছে, রাত্রি 1টা বেজে গেছে, পেশাবে ধরছে, আল্লাহর বান্দা পেশাব করতে বসছে, কিন্তু ঢিলা যে নিব এই কথা স্মরণে নাই। পেশাব শেষ করার পরে হুজুরের কথা মনে পড়ে গেছে, হুজুর কইছে ঢিলা নিতে হবে, ঢিলা যদি আমি না নিই তাহলে আবার আমি লুঙ্গি নষ্ট হয়ে যাবে, আমি অপবিত্র হয়ে যাব, তাহলে কি করা যায়? ঢিলা তো আমাকে নিতেই হবে। তখন পাশে ছিল লাল জাকের দলা, লাল জাক বুঝছেন তো, মানে পিপিলিকার দলা, ওইটা ঢিলা মনে করে কারালের সামনে ধরছে। তো যা দেওয়ার দরকার দিয়ে দিছে। কিন্তু ওই মলবির ওয়াজ করা দোষ নাকি ওর শোনা দোষ?
হ্যাঁ, সেই জন্য ওই চাচি দাদি ভাবির কাছে মন রাখা যাবে না। যতক্ষণ এখানে থাকবেন মন আর খেয়াল থাকবে কার দিকে? আল্লাহর দিকে খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলে কবুল করুক, আমিন। সম্মানিত ভাইরা, সেই জন্য ভয় করব কাকে? কথা কয় না। আজ হোক কাল হোক আমরা কবরে যাব কিনা? ওই হাসর বড় কঠিন হবে রে বাপ, ওই কবর বড় কঠিন হবে। ওই কবরটা কেমন কঠিন হবে তার বাস্তব দৃষ্টান্ত আপনাদের সামনে একটু উপস্থাপনা করি, একটু বুঝাই যে কবরটা কত বড় কঠিন জায়গা। বর্তমানে বাংলাদেশে পদ্মা সেতু আছে না? না। বেশি দিন কি হয়েছে পদ্মা সেতুর বয়স? বেশি দিন হয় না। আগে কিন্তু পদ্মা সেতু ছিল না, লঞ্চে মানুষ যাতায়াত করছে, করে নাই বাবা? আগে পদ্মা সেতু ছিল না, লঞ্চে মানুষ যাতায়াত করেছে রে বাপ। ওই পদ্মা নদীর ভিতরে কত মানুষ রে পদ্মা নদী বাসি নিয়ে গেল, কত মানুষের জীবন ওই পদ্মা নদীর ভিতরে চলে গেল। হাজার হাজার মানুষের প্রাণ ওই পদ্মা নদীর ভিতরে বন্ধুরা চলে গেল। আমি বন্ধুরা আমার একটা খবর দেখার পর আমার চোখ দিয়ে শুধু পানি ঝরে ঝরে পড়েছে রে বাপ। বন্ধুরা আমার দিনটা ছিল বন্ধুরা আমার ঈদের ছুটির সময়। আমি টেলিভিশনের সামনে বসেছিলাম। বন্ধুরা আমার ওই পদ্মা নদীর ভিতরে একটা লঞ্চ ডুবে গেল। লঞ্চটা ডুবে যাওয়ার পর অনেক লোক সেই লঞ্চের ভিতরে মারা গেল। আর কিছু সংখ্যক লোক কোন রকম জীবনটা বাঁচায়া কিনারায় আসছে রে, কোন রকম কিনারায় আসছে। তার ভিতরে একজন লোক ছিল, লোকটার বয়স হবে আমার যেই বাবাজি বসে আছে 50 থেকে বন্ধুরা আমার 45 বয়সের মানুষ হবে। লোকটা একবার হুশ আসে আবার বেহুশ হয়ে যায়। হুশ আসার পর লোকটা বারবার শুধু এই কথাই বলে, আর জীবনের আমি সব হারাইছি রে, আবার জীবনের আমি সব হারাইছি রে, আমার জীবনের আর কিছুই রইল না, আমার জীবনের আর কিছুই রইল না। সাংবাদিক ডেকে ডেকে বলে, এরে বাবাজি বলবেন কি? আপনি হুশ আসার পর বলেন আপনার জীবনের আপনি সব হারাইছেন, আবার আপনি অজ্ঞান হয়ে যান। বাবাজি আপনি কি বলবেন? আপনার জীবনের আপনি সব আপনি কেমনে হারাইলেন? ওই বৃদ্ধ মানুষটা সাংবাদিককে ডেকে ডেকে বলে, ও সাংবাদিক শোনো, আবার জীবনের আমি সব আমি কেমনে হারাইলাম রে সাংবাদিক। আমি আমার বিবি সহ সেই ঢাকা থেকে ছুটি কাটানোর জন্য বাড়িতে আসছিলাম। বাড়িতে ছুটি কাটানোর পর আমি আমার স্ত্রী সহ ওই লঞ্চের ভিতরে উঠেছি। আমি আমার স্ত্রী পাশাপাশি বসেছি রে সাংবাদিক। আমার দুইটা কলিজার টুকরা সন্তান ছিল। আমার স্ত্রীর কোলের ভিতরে আমার পুরুষ সন্তানটা ছিল, আর আমার কোলের ভিতরে আমার কন্যা সন্তানটাকে আমি আঁকড়ে ধরছি। মুহূর্তের ভিতরে আমি যখন ঢাকায় রওনা দেওয়ার জন্য এই পদ্মা নদী পাড়ি দেওয়ার জন্য লঞ্চের ভিতরে উঠছি রে সাংবাদিক, ওই লঞ্চের ভিতরে চড়ার পর পাড়ি দেওয়ার জন্য যখন আমি মাছ পদ্মা নদীর ভিতরে পৌঁছে গেছি, এমন সময় সমুদ্রের ঢেউ
আর সমুদ্রের তুফান যখন শুরু হয়ে গেল, মুহূর্তের ভিতরে ওই পদ্মা নদীর ভিতরে আমাদের লঞ্চটা ডুবে গেল। ওই পদ্মা নদীর পানি ছিল ঘোলা। দেখবেন বর্ষাকালে নদীর পানি ঘোলা হয় আর গাঢ় হয়, কথা বলেন ঠিক কিনা? রে ভাই, ওই লোকটা মিডিয়ার সামনে, সাংবাদিকের সামনে হাউমাউ হাউমাউ করে কান্দে আর ডেকে ডেকে বলে, সাংবাদিক, লঞ্চটা ডুবে যাওয়ার পর মুহূর্তের ভিতরে আমার সেই প্রিয়তমা স্ত্রী, আমার ছেলে সন্তান সহ কোথায় হারিয়ে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না রে সাংবাদিক, আমি কিছুই বুঝতে পারলাম না। এরপরে আমি এক হাত দিয়া আমি লঞ্চের জানালাটা ধরছি রে সাংবাদিক, এক হাত দিয়া লঞ্চের জানালাটা ধরছি আর এক হাত দিয়া আমার কলিজার টুকরা কন্যা রে আমি বুকের সাথে একটা ধরছি রে সাংবাদিক। সাংবাদিক, আমি অনেক চেষ্টা করে শক্তি দিয়েও আমি লঞ্চের ভিতর থেকে বাহির হতে পারলাম না, আমি লঞ্চের ভিতর থেকে বাহির হতে পারলাম না। আমার জীবনের সব শক্তি দিয়া আমি লঞ্চের ভিতর থেকে বের হতে পারলাম না রে সাংবাদিক। সাংবাদিক, আমার বিবেকের সাথে যুদ্ধ লেগে গেল, লড়াই লেগে গেল, আমার মেধার সাথে, মস্তিষ্কের সাথে আমার যুদ্ধ লেগে গেল। আমি এখন কি করব? আমি এক হাত দিয়ে তো লঞ্চের ভিতর থেকে বাহির হতে আমি পারবো না। আমি কিভাবে লঞ্চের ভিতর থেকে আমি বাহির হব? আমার বিবেকের সাথে যখন যুদ্ধ লেগে গেল, আমি যদি এখন কলিজার টুকরা আমার মেয়েটারে বাঁচাইতে চাই, তাহলে পারে মেয়েও মরবে, আমিও মরব, আমরা দুজনের একজনও আমরা বাঁচতে পারবো না। আমার বিবেকের সাথে যুদ্ধ লেগে গেল রে সাংবাদিক। সাংবাদিক, আবার সেই কলিজার টুকরা মেয়েরে আমি সেই পদ্মা নদীর ঘোলা পানির ভিতরে আমি সাইরা দিয়ে আসছি রে সাংবাদিক। আমার জীবনের আমি সব হারাইছি রে সাংবাদিক, আমার জীবনের আমি সব হারাইছি। একজন বাবা তার সন্তানকে কলিজার ভিতর থেকে মহব্বত করে, কলিজার ভিতর থেকে মহব্বত করে। এরে কি পরিমাণ মুসিবতে পড়লে, বিপদে পড়লে একজন বাবা তার সন্তানকে সেই পদ্মা নদীর ঘোলা পানির ভিতরে ছেড়ে চলে আসে। এরে দুনিয়ার মানুষ বোঝানোর জন্য বলছি রে বাপ, দুনিয়াতে নিজের জীবনটা বাঁচানোর জন্য যদি একজন বাবা তার সন্তানকে সেই পদ্মা নদীর ভিতরে ছেড়ে চলে আসে, তাহলে পারে ওই হাসরের ময়দান, ওই হাসরের ময়দান কেমন হবে রে বাবা? যেই হাসরের ময়দানে মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না। সবাই বলবে ইয়া নফসি, ইয়া নফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সেই দিনটা কেমন হবে? যেই দিন আল্লাহর আদালতে নেকি ছাড়া, আমল ছাড়া কোনো দাম পাওয়া যাবে না। সেই জন্য সেই দিনটাকে ভয় পাওয়া দরকার, আছে না নাই? কথা কই না, আছে না নাই? সেই রবের গোলামি করব, সেই আল্লাহর গোলামি করব রে বাপ, সেই আল্লাহর গোলামি করব। দুনিয়ার মানুষের গোলামি করে কোনো লাভ নাই। গোলামি যদি করি একজনের করব, তিনি কে? আওয়াজ করে বলে, তিনি হলেন আমার আল্লাহ। ওই আল্লাহর গোলামি করব, ওই রবের গোলামি করব রে, ওই আল্লাহর গোলামি করব রে। সেই জন্য আল্লাহকে বেশি বেশি ভয় করেন, আল্লাহর ইবাদত করেন। এই বিশাল জমিন রে বানায়া বলে নাই জমিন আমার,
আল্লাহ কি একবার বলছে? বলেন বাবাজি, কইছে আল্লাহ? আমার আল্লাহ বলেন এই জমিন আমার, এই সূর্য আমার, তারকা আমার, এই পৃথিবীর বুকে হাজারো হাজারো নদী আল্লাহ বানাইছে। এই নদীরে বানায়া আমার আল্লাহ একবারও বলে নাই নদী আমার। আমার আল্লাহ তামাম পৃথিবীর ভিতরে হাজারো হাজারো পাহাড় বানিয়েছেন। আল্লাহ পাহাড় কেউ বানিয়ে একবারও বলে নাই পাহাড় আমার। এমনকি আমার আল্লাহ নূরের তৈরি ফিরিস্তা বানায় একবারও ঘোষণা দেয় নাই ফিরিস্তা আমার। আমার আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা আমি আল্লাহ তোরে দুর্বল করে বানাইছি। এরে বান্দা তোরে এত দুর্বল করে বানাইছি, এই দুর্বল করে বানানোর পর আমি মহান রব্বুল আলামিন বলছি এরে বান্দা তুই আমার। আমি কুল কায়নাত বানাই আমি আল্লাহ ঘোষণা দিই নাই এরা আমার। কিন্তু বান্দা আমি আল্লাহ তোমারে বানাইয়া কি জন্য বলছি বান্দা তুই আমার? কি জন্য বলছি বান্দা তুই আমার? কারণ আমি আল্লাহ এই কথা ঘোষণা দিছি বান্দা কুল কায়নাত গোলামি করবে বান্দা তোর, আর বান্দা তুই গোলামি করবি আমি আল্লাহ।